অ্যাডমিট কার্ড বিভ্রাটের প্রতিবাদে ডিএম অফিসে এআইডিএসও পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হবে। আগামী 10 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা, বাকি মাত্র 4 দিন। এমত অবস্থায় কোচবিহারে 11 জন পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পায়নি বলে জানিয়েছেন এআইডিএসও জেলা সম্পাদক আসিফ আলম। আহত শিশুকে নিয়ে হাসপাতালে আসবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলে পড়ল গাড়ি। দুর্ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ কলোনি এলাকায়। আহত 5 জন। জানা গিয়েছে মোথাবাড়ি বাসিন্দা আয়াত খাতুন নামে এক শিশু খেলার ছলে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যায়। তড়িঘড়ি শিশুটিকে নিয়ে মালদা মেডিকেল কলেজে আসার সময় দুর্ঘটনা কবলে পড়ে তাদের গাড়ি। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি জয়পুরের সহযোগিতায় করণদিঘি ব্লকের রসাখোয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল জয়পুর ফুড ক্যাম্প। বৃহস্পতিবার ক্যাম্পে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, করণদিঘি বিধায়ক গৌতম পাল, ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি জয়পুরের চিকিৎসক পুরুষোত্তম রনমেরা, করণদিঘি বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। হারানো এবং চুরি যাওয়া 55টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানা খালপাড়া আউটপোস্ট এবং পানিট্যাঙ্কি আউটপোস্ট এলাকায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়ার অভিযোগ জমা পড়েছিল। এরই পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে মোট 55টি মোবাইল ফোন উদ্ধার করেছে শিলিগুড়ি থানা পুলিশের পাশাপাশি পানিট্যাঙ্কি আউটপোস্ট এবং খালপাড়া আউটপোস্টের পুলিশ। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে বানাহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র করে ব্লক স্বাস্থ্য কেন্দ্র তৈরির অনুমোদন 2023 সালে সভা করতে এসে স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে অনুমোদন মিলেছিল। এবারে পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে বরাদ্দ করা হলো 33,32,88,969 টাকা। উপকৃত হবে 22টি চা বাগান এবং 6টি বনবস্তি এলাকার সাধারণ মানুষ। ইসলামপুর আদালতে ফাস্ট ট্র্যাক ফার্স্ট এবং সেকেন্ড আদালত ভবনে উদ্বোধন করা হলো বুধবার। এদিন আদালতে ভার্চুয়ালি ভবন উদ্বোধন করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. চিবাজ্ঞানম এবং আইনমন্ত্রী মলয় ঘটক। পাশাপাশি এদিন ইসলামপুর আদালত ভবনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, মহকুমা শাসক প্রিয়া যাদব, ইসলামপুর পুলিশ জেলা পুলিশ সুপার জবিদ হমাস সহ অন্যান্যরা। শিলিগুড়িতে কোকেন পাচারের ঘটনায় হরিয়ানা থেকে নাইজেরিয়ার এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গুডলাক নামে পরিচিত নাইজেরিয়ার সেই ব্যক্তিকে ট্রানজিট রিমান্ডে বৃহস্পতিবার শিলিগুড়িতে নিয়ে আসা হয়। জানা গেছে গুডলাক চিমজি মাকোয়ামা জিয়াদ আব্বাস জিকো নামেও পরিচিত। হরিয়ানা থেকে দেশ জুড়ে কোকেনের কারবার চালাতো সে। কিছুদিন আগে শিলিগুড়ির 6 নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে অভিযান চালিয়ে এসটিএফ সরতাজ আলম নামে এক কাপড় ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছিল। কেন্দ্রীয় বাজেটে বিরোধিতা করে বৃহস্পতিবার ইসলামপুরে বিক্ষোভ প্রদর্শন করল বাম শ্রমিক সংগঠন। এদিন ইসলামপুর বাস টার্মিনাসের সামনে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়। পোড়ানো হয় বাজেটের প্রতিলিপি। সিআইটিইউ জেলা সম্পাদক বিকাশ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।